যে ফোন কল পাল্টে দিয়েছিল শাহরুখ খানের জীবন। আজ থেকে ২৬ বছর আগে ১৯৯২ সালের ২৫শে জুন মুক্তি পেয়ে শাহরুখকে সে জানালো হেমা মালিনী তার সঙ্গে কথা বলতে চান। শাহরুখ কিন্তু একদমই বিশ্বাস করতে পারেননি এই ফোন কলের ব্যাপারটি। ভেবেছিলেন কোনো বন্ধু তার সঙ্গে ঠাট্টা করছেন। প্রভা শাহরুখকে জানালো হেমা মালিনী তার সঙ্গে কথা বলতে চান। ফোনের ওপাশে মিষ্টি কিন্নরকণ্ঠী কণ্ঠস্বরটাকে শাহরুখ খান অবশ্যই চেনেন। বলিউডের ড্রিম গার্লের এই কণ্ঠ কতবার তন্ময় হয়ে শুনেছেন তিনি। হেমা মালিনী তাকে বললেন তিনি একটা সিনেমা বানাতে চান, সেটার জন্য একজন তরুণ নায়ক খুঁজছেন তিনি। তিনি ফৌজিতে শাহরুখের কাজ দেখেছেন। শাহরুখ কি একবার আসতে পারবেন বোম্বেতে হেমা মালিনীর অফিসে অডিশন দেওয়ার জন্য? সেদিন বিকেলে পাড়ার সবাইকে বলে বেরিয়েছেন শাহরুখ। হেমা মালিনী ফোন করেছেন তাকে, কিন্তু সেবার বোম্বে যাওয়া হলো না শাহরুখ খানের। কয়েক মাস পরেই তিনি তার মাকে হারালেন। চেনা দুনিয়াটা হুট করেই চোখের সামনে বদলে গেল, আর ভীষণ একা হয়ে গেলেন তিনি। দিল্লি শহরটাকে যেন অপরিচিত লাগতে লাগলো। এই অস্বস্তিকর অবস্থা থেকে উদ্ধার পাওয়ার আশায় তিনি দিল্লি ছাড়বেন বলে ঠিক করলেন, আর পাড়ি জমালেন মুম্বাইতে। দিল্লিতে শাহরুখ খানের বন্ধুদের মধ্যে প্যানি টমাস, প্যারি জন এরা তখন মঞ্চে কাজ করছেন। শাহরুখ ওদের বলে এসেছিলেন আমি মুম্বাই যাচ্ছি ১ বছরের জন্য, ১ বছর ওখানে কাজ করব, তারপর ফিরে আসব। বন্ধুরাও সে সময় তাকে ভীষণ উৎসাহ জুগিয়েছিল। বলেছিল তুই অমুক নায়িকার সাথে কাজ করিস, অমুক ডিরেক্টরের সাথে সিনেমা করবি। বন্ধু সিনেমায় অভিনয় করতে যাবে, এটা নিয়ে তাদের উৎসাহের অন্ত ছিল না। ২৬ বছর কেটে গেল, শাহরুখ কথা রাখেননি। মুম্বাইতে এসে হেমা মালিনীর সঙ্গে যোগাযোগ করলেন শাহরুখ খান। হেমা মালিনী তাকে তার নিজের অফিসে আসতে বললেন। শাহরুখের তখন মাথা ভর্তি ঝাঁকড়া চুল আর গায়ে একটা লেদার জ্যাকেট। এই বেশভূষা দেখে পছন্দ হলো না হেমা মালিনীর। শাহরুখ নিজেও ভীষণ নার্ভাস ছিলেন পুরোটা সময়। তার মুখের কথা জড়িয়ে যাচ্ছিল, আর ঠিকমতো ডায়লগই দিতে পারছিলেন না একদমই। শাহরুখ খানের সেই লেদার জ্যাকেট পাল্টে তাকে একটা শার্ট পরানো হলো, চুল আঁচড়ে মাথার উপরের দিকে বেঁধে দেয়া হলো। ছেলেটাকে এবার একটু মনে ধরল ড্রিম গার্লে। তবুও নিশ্চিত হবার জন্য স্বামী বলিউড সুপারস্টার ধর্মেন্দ্রকে ডাকলেন তিনি। ফোন পেয়ে ধর্মেন্দ্র হাজির হলেন হেমার অফিসে। তার সাই পেয়েই শাহরুখকে দিল আশনা হে সিনেমার জন্য কাস্ট করলেন হেমা মালিনী। শাহরুখকে তিনি বলেছিলেন তোমার নাকের শেপটা আমার খুবই পছন্দ হয়েছে, আর সে কারণেই তোমাকে সিনেমায় নিচ্ছি। দিল আশনা হে সিনেমার শুটিং আগে শুরু হলেও শাহরুখের ক্যারিয়ারের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা দিওয়ানা। এই সিনেমাতেও শাহরুখ অভিনয়ের সুযোগ পেয়েছিলেন হেমা মালিনীর কল্যাণী। দিওয়ানার প্রযোজক গুড্ডু ধানুয়া ছিলেন হেমা মালিনীর পরিচিত। হেমার সঙ্গে পরিচয়ের সূত্র ধরেই শাহরুখকে নিজের সিনেমায় নিয়েছিলেন তিনি। এই একটা ফোন কল দিল্লির এক অচেনা তরুণ শাহরুখের জীবনটাই পুরোপুরি পাল্টে দিয়েছিল। কে জানে হেমা মালিনী সেদিন ফোনটা না করলে হয়তো মুম্বাইতে আসার ব্যাপারে কখনোই এত সিরিয়াস হতেন না শাহরুখ খান। ফিল্মে দুনিয়ায় তার আগমন ঘটত না কখনোই। বলিউড পেত না তার ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক অভিনেতাকে। প্রিয় দর্শক, এই প্রতিবেদন নিয়ে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।